ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা ঠিক নয়, রাত। তো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি সুজয় হেমন্তী চ্যানেলে। তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সন্ধ্যা থেকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে একটা খুব সুন্দর জিনিস দিয়ে ভিডিওটা শুরু করলাম, সেটা হচ্ছে এই ডাইনোসর। তো সোহমের এই ডাইনোসরটা খুব পছন্দ। তো আজকে গেছিলাম ব্যাংকে, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। তো সেখানেই এই ডাইনোসরটা সোহমের খুব পছন্দ হয়েছে। তো বাড়িতে কিনে নিয়ে চলে এসেছে, আর এখানে এইভাবে টানিয়ে রেখে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। খুব সুন্দর দেখতে ডাইনোসরটা, দারুণ দেখতে। আর সামনের এগুলো তো একদম রিয়েলিটি মনে হয়, তো খুব সুন্দর দেখতে। তো চলো, এটা সোম কিনেছে, কিন্তু বেচারি এখন ওই দেখো ঘুমিয়ে পড়েছে, ওখানে ঘুমাচ্ছে। তোমাদের দাদাভাই এখানে বসে টিভি দেখছে। আর আমরা এখন রাতে ডিনার করব। কটা বাজে তোমাদের দেখাই, ওই দেখো 8টা 15 বাজে। তো সন্ধ্যাবেলা তেমন কিছু খাওয়া হয়নি। তো সন্ধ্যা মানে একটু সন্ধ্যার দিকে খিদে পেয়ে গেছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম চলো আমরা ডিনারটা করে নিই, তারপর টিভি দেখবো অনেক রাত পর্যন্ত। দেখো টিভি চলছে, দেখতে পাচ্ছ তো, অনেক রাত পর্যন্ত টিভি দেখবো। এখন চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকে ডিনারের মেনু কি কি আছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। চলো ফাইনালি রাতের ডিনারটা তোমাদের দেখাই। এখানে আছে হচ্ছে মানে আমরা বাড়িতে যে মোমোর কিমাটা বানাই, সেই মোমোর কিমা বানানো হয়েছে। তো অনেক দিন ধরে ওখান থেকেও ইচ্ছে হয়ে আছে যে এই কিমা দিয়ে ভাত খাবো। তো ওখানে আর হয় না, কেননা মোমোর কিমা আনে, মোমো হয়ে যায়। আর এখানে বাড়িতে এসেছি, বাবা বলছে মোমো করতে হবে না, এরকম করে কিমা করে সবাই রাতে ভাত রুটি খাবে। তো এই কিমাটা করা হয়েছে, সঙ্গে আছে হচ্ছে স্যালাড, গাজর, টমেটো, শসা, ধনেপাতা, পেঁয়াজ সব কিছুই আছে। এদিকে তোমাদের দাদাভাইয়ের রুটি বেড়ে দিয়েছি, এদিকে বাবাও নিয়ে নিয়েছে রুটি স্যালাড। এবার চিকেনটা সবার পাতে পাতে দিয়ে দেবো। আর এটা আমার ভাত, ওরা রুটি খাচ্ছে, আমি খাচ্ছি ভাত। আমার ভাত দিয়েই খেতে ভালো লাগে, গরম ভাত একদম চলে এসছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। গুড মর্নিং বন্ধুরা, এই মাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন টাইম হচ্ছে সকাল পুরো একদম 8টা বাজে। তো এই মাত্র উঠলাম, আর আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা জানো তো, সেই জন্য মানে এতদিন এসেছি চাদর গায়ে মানে দিচ্ছিলাম না, এমনি খালি গায়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, ঘরের মধ্যে থাকছিলাম, কোনো ব্যাপার হচ্ছিল না। কিন্তু আজকে এত ঠান্ডা করছে, ঘরের মধ্যেও চাদর নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা করছে। আর বাবা এখন হচ্ছে গেছে বাজার। আজকে আমাদের মাটন বিরিয়ানি হবে। তো এই কদিন মাটন খাওয়া হচ্ছে, কিন্তু মানে মা বলছে যে মাটন বিরিয়ানি তো কোনো সময় হয়নি, সবসময় চিকেন বিরিয়ানিটাই হয় আর কি আমাদের বাড়িতে। তো সবসময় ওটাই খেয়েছি, বলছে আজকে মাটন বিরিয়ানি হবে। তো সেই জন্য বাবা গেছে বাজার সকাল সকাল মাটন আনতে। আর মাটন তো সন্ধ্যাবেলা পাওয়া যায় না, সকালেই আনতে হবে। তো তার জন্য বাবা চলে গেছে সকাল সকাল একদম বাজার। আর আমি ঘুম থেকে উঠে এখনো ফ্রেশ পর্যন্ত হয়নি, ব্রাশ করিনি। তো ভাবলাম তোমাদের সাথে আগে ক্যামেরাটা অন করে দিই, তারপর কাজবাজ করব। তো আমার চুলটা দেখতে পাচ্ছ একদম অবস্থা খারাপ। কালকে রাতে ভালো করে অয়েল ম্যাসাজ করেছি চুলে, কেননা যেখান থেকে বাপের বাড়ি এসেছি চুলের প্রতি একটু লক্ষ্যটা কমে গেছে। মানে হেয়ার কেয়ার, স্কিন কেয়ারটা করছি ডেলি, কিন্তু হেয়ার কেয়ারটা করা হচ্ছে না। যেহেতু মানে বড় বড় চুল, হেয়ার কেয়ার করতে প্রবলেম হচ্ছে, তেল মাখতে অসুবিধা হচ্ছে। তো ভাবছি আজকে শ্যাম্পু করে ফেলবো রাতে, যেহেতু মানে পুরো তেলে একদম চপচপে ছিল মাথাটা, আজকে শ্যাম্পু করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাইরে সোম কি করছে তোমাদেরও দেখাই, তোমাদেরও ভালো লাগবে। তো চলো। তো ফাইনালি বন্ধুরা, এখানে সোহম, আর সোহম এখানে বাইক চালাচ্ছে। আর চুপ করো। তো সোহম এই ফার্স্ট টাইম হাতে গ্লাভস পরেছে, হাত মোজাগুলো। তো এত ঠান্ডা করছে সেই জন্য পরিয়ে দিলাম, এখান থেকে বাবা কিনে দিয়েছে এই হ্যান্ড গ্লাভসটা। আর একটা বললাম ব্ল্যাক কালারে কিনে দিতে, ওটা স্কুল পরে টরে যাবে সেই জন্য। আর বাবা বাজার গেছে, ওকে বাইকটা ওরম করো না, ওকে বাইকটা এখানে বের করে দিয়ে গেছে। ও সারাটা দিন যেদিন থেকে এসছে শুধু বাইকের মধ্যেই চেপে আছে, বাইক নিয়ে খেলছে। তো যাই হোক চলো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাইরে কুয়াশাও পড়ছে, দেখো বাইরে কেমন কুয়াশা পড়ছে, দেখলে বুঝতে পারবে। আর এখানে মানে রোদ খুব একটা আসে না, তো জামা কাপড়গুলো দুদিন ধরে শুকাচ্ছে। সোমের প্যান্ট, তোমাদের দাদা ভাইয়ের, ওর মোজা, এদিকে সোমের জামা কাপড়, তো সবই মানে শুকাচ্ছে। রোদটা আসে, হালকা আসে, তো এদিকে হালকা হালকা রোদ আসছে। আর এই খাটে এরকম একটা বেডশিট পেতে দিয়েছি বাইরের খাটটায়। তো এখানে বসবো, রোদটা এলে রোদ লাগাবো গায়ে, এখানে বসা টসার জন্য। আর ঘরে বিছানা এখনও তোলা হয়নি, বিছানা তুলবো। রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে রাখা হয়েছে।
তো এবার তোমাদের দাদাভাইয়ের জন্য চা করব এখানে। আর প্রেশার কুকারটা কাল থেকে আর ভরা হয়নি, জানি আজকে ফের মাটন হবে, তার জন্য প্রেশার কুকারটা মেজে টেজে বাইরে রেখে দিয়েছি। বিরিয়ানি হলে তো প্রেশার কুকার লাগবে, কেননা মাটনটা সিদ্ধ করতে হবে তার জন্য। তো চলো চা মা করি, ফ্রেশ হই, পরে আসছি তোমাদের কাছে। তো এখন এখানে করছি হচ্ছে দুধ চা তোমাদের দাদাভাইয়ের জন্য, আর তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে চলে এসছে। এবার দেবো হচ্ছে চা, আর এই দেখো গরম গরম দুধ চা একদম রেডি, ফুটে গেছে। এবার আমি ছেঁকে দিয়ে দেবো। আর এই জানলাটা এখানে খুলে দিলাম, কেননা সকালে একটু মানে ফ্রেশ বাতাস আসবে তার জন্য। তো চলো এখানে আমি চাটা করে নিই, তারপর আসছি তোমাদের কাছে। এখন টাইম হচ্ছে 10:30 বেজে গেছে, আর বাবা বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছে। আমাদের টিফিনও কমপ্লিট, আর এখানে হাঁড়িটা মেজে রেখে দিয়েছি, ভাত চাপাবো, কিন্তু এখন চাপাবো না, আজকে একদম নর্মাল হবে, সিদ্ধ সিদ্ধ ভাত আর ডাল। তো এটাই হবে, কেননা রাতে হবে মাটন বিরিয়ানি। তো তার জন্য মাটনটা দেখো এখানে রাখা আছে, ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে মাটনটা। তো মাটন বিরিয়ানি হবে, ওই জন্য দুপুরবেলা একদম নর্মাল ডাল আলু সিদ্ধ ভাত খাবো, নইলে কিন্তু খেতে পারবো না, কারণ ডেলি মাংস খাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে আছে এটা ফুল চিংড়ি, অনেকে বলে কুচো চিংড়ি, তো যে যেটা যেভাবে বলতে পারো। এই দেখো এই চিংড়িটা না মা নিয়ে যেতে বলেছে, এই দেখো চিংড়িগুলো ঠিক একদম ছোট্ট ছোট্ট সাইজ, মা নিয়ে যেতে বলেছে বলে বাবা 1 কিলো নিয়ে এসছে এখানে। আর এই চিংড়িগুলোর দাম আমাদের এখানে অনেকটাই কম। তো এই চিংড়িগুলো ভেজে আমি শ্বশুরবাড়িতে নিয়ে যাবো, সেই জন্য বাবা এখানে 1 কিলো এনেছে, এটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। তো এটা আমি ফ্রাই করে বাপের বাড়িতে নিয়ে যাবো, এই শ্বশুরবাড়িতে নিয়ে যাব। আর এখানে কিছুটা চিংড়ি আছে ভাজা, তোমাদের দেখাই চিংড়িগুলো ঠিক কেমন দেখতে হয়। এই দেখো এটা হচ্ছে এই এই সেম চিংড়ির ভাজাটা, এটা আমাদের বাড়িতে খাওয়ার জন্যই এনেছিল। এই দেখো এরকম ছোট্ট ছোট্ট চিংড়ি বলছি, সরি চিংড়ি। তো এই দেখো এরকম, তো দেখতেই পেলে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে সমুদ্রে কাঁকড়া। দেখো সমুদ্রে কাঁকড়া কত বড় বড়, আর মাথা মানে সাইডগুলো এরকম ধারের মতো। তো এর আগে ওই কাঁকড়া তোমাদের দেখিয়েছি, বাবা পেয়েছে আজকে নিয়ে এসছে। তো আমি কিছুটা ভাবছি 2-3টে মতো শ্বশুরবাড়িতে নিয়ে যাবো, কারণ আমার শাশুড়ি মা কোনোদিন খায়নি, ওরাও কেউ খায়নি, তো খেয়ে দেখবে কেমন, আর আমরা কিছুটা এখানে খাবো। তো সেটাই প্ল্যান আছে এগুলোই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, কি হবে না হবে সবটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, পরের ভিডিওতে। তো চলো আজকের মতো তোমাদের সাথে টাটা বাই বাই।